এই সরকার বেশি দিন থাকতে পারবে না। যত বিদেশের খুঁটি বাড়বে, শক্ত হবে, তত দেশের খুঁটি আরো নরম হবে। মানে যেসব স্বপ্ন অবাস্তব, এগুলিকে আপনার দুঃস্বপ্ন বলতে হবে। সো এটা বলে কোনো লাভ নাই। এই সরকার বেশি দিন থাকতে পারবে না, কারণ নট অনলি এটা বিএনপিতেও কিছু করতেছে না। বিএনপি ছাড়াই তো দেশটা চলতেছে না ভাই। কোথায় চলতেছে আপনি বলেন? দেশের একদিক দিয়ে মানুষের বেতন বাড়তেছে না, কিন্তু মূল্যস্ফীতি বাড়তেছে। মাঝে মাঝে দেখবেন অনেক শক্ত ব্রিজ হঠাৎ করে ভেঙে যায়। তো এটার জন্য এত আমরা চিন্তা করি না। বেশি দিন থাকার সম্ভাবনা একদমই নাই, কারণ খুঁটি তো নাই। দেশের যে খুঁটির উপরে ভিত্তি করে যে কোনো একটা বিল্ডিং বলেন, একটা সরকার বলেন, মানে শক্ত অবস্থানে থাকে, এরকম কোনো খুঁটি তো এখন নাই। আর মেইন খুঁটি তো জনগণ। আমি তো কোনো জনগণ দেখি না এই সরকারের সমর্থন করে। এই কিছু মানে নিজেদের সমর্থক কিছু আছে, সেটা ওনারা দাবি করে 35%। যে একটা যদি রিয়েল ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, তখন বুঝবেন কত শতাংশ। আমি মনে করি ওদের 15% লোকও ওনাদের এখন ভোটার নাই, আর থাকলে ওরা ভোট দিতে যাবে না ওদেরকে। কিন্তু এই ছুটাছুটিতে আমি মনে করি না দেশের সংকট সমাধান হবে। অতএব যত বিদেশের খুঁটি বাড়বে, শক্ত হবে, তত দেশের খুঁটি আরো নরম হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অতএব উনি বিদেশ নিয়েই থাকুক ভাই, আমাদেরকে শান্তি দেন, আমাদেরকে চলে যান। আপনি বিদেশে থেকে যান না, 15 দিনে এক দেশে 2 বার যাচ্ছেন, কথা বলছি। এবং যেই সরকারের সাথে এখন দ্বিপাক্ষিক বৈঠকে যাচ্ছেন, সেটা নিয়েই তো ওনাদের দেশেই তো অনেক কথাবার্তা চলতেছে। কি হবে ভবিষ্যতে, ওদের জোট ঠিক থাকবে কি না। সো এটা তো আপনিও শুনতেছেন ভাই, আমিও শুনতেছি। তো আমার মনে হয় এটা আমাদের জন্য, স্পেশালি আমাদের যারা বিরোধী দলে আছি, আমাদের জন্য এটা খুব একটা বেশি কি বলবো আমি, এটা ইম্পর্টেন্ট ইস্যু না। একটা উত্তর হলো যে এটা একটা চলমান প্রক্রিয়া। এমন কোনো মাস নাই যে মাসে আপনার দেখবেন কোনো না কোনো মূল দল বা অঙ্গ সংগঠনের কমিটির পরিবর্তন হচ্ছে না। এটা সব দলেই, সব রাজনৈতিক দলেই এক। অতএব এটাকে প্রথম ধরনের এটা চলমান প্রক্রিয়া, যেখানে আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় হয়রানিমূলকভাবে ওনাকে বন্দি করে রাখা হয়েছে, যেখানে আমাদের সেকেন্ড মোস্ট মানে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে মিথ্যা মামলায় কনভিকশন দিয়ে দেশ থেকে দূরে রাখা হয়েছে। আবার আমি শুনছি একদিন প্রধানমন্ত্রী নাকি বলছে যে উনি দেশে আসুক না। তো উনি দেশে আসবে আর আপনি ওনাকে জেলে ঢুকে রাখবেন, ওই শখ। আবার উনি বলছে একবার যে ওনাকে দেশে এনে আমি আবার কি মানে শাস্তি ইমপ্লিমেন্ট করবে। এই স্বপ্ন ওনার কোনো দিন এই স্বপ্ন বা এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ উনি মনে করে যে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে দেশে কোনো আইন কানুন বিচার বলতে সব কিছু বাদ দিয়া উনি এখন দেশ শাসন করছে, যে কতগুলো রুলস রেগুলেশন দিয়ে নিজে নিজে বানাচ্ছে এগুলি। আর উনি মনে হচ্ছে সব দেশে তাই, এত সহজ না সব জিনিস। তো ওনাকে আগে পৃথিবীতে ফেরত আসতে হবে, উনি এখন আকাশে আছে। তো আশা করি যে উনি মাটির পৃথিবীতে ফেরত এসে আমাদের মতো জনগণের মতো চিন্তাধারাতে আসতে হইব। তখন উনি জীবনের যেই প্রকৃত সত্য এগুলি বুঝবেন। এখন উনি কোন দেশে আছে আল্লাহ জানে, আমরা জানি না। আজকে ইন্ডিয়া, কালকে চায়না, পরশু হয়তো চাঁদাও চলে যেতে পারে, কে জানে। তো আমি এইগুলিতে ঢুকতে চাই না।